আসসালামু আলাইকুম, আমি পলি। পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। দুপুরে রান্নাবান্না থেকে আজকের ভিডিওটি শুরু করেছি। আমি দুপুরে রান্না শেষ করে একটু বাইরে বের হব। অনেক দিন পরে দুজনে বের হওয়ার একটু সুযোগ পেয়েছি, তো সুযোগটাকে আর হাতছাড়া করতে চাইনি। এখানে দুপুরে রান্নায় আমি একটা মিক্সড সবজি রান্না করছি, ডাল দিয়ে, ফুলকপি, আলু আর হচ্ছে গাজর, আর একটা হচ্ছে এমনি চাইনিজের সবজি, তবে কোনো ধরনের মাংস ছাড়াই সামান্য একটু ছোট চিংড়ি দিয়েই একটা চাইনিজ সবজি রান্না করব। আর সেই সবজিটা হচ্ছে আলিফের জন্য। শীতকাল আসলে আলিফ চাইনিজ সবজিটা খুব বেশি পছন্দ করে, তো শীতকাল আসলে দেখা যায় আমার ওই সবজিটা একটু বেশি বেশি করে রান্না করা পড়ে। সবজিটা রান্না করার জন্য আমি এখানে ফুলকপি, গাজর আর কিছুটা পেঁপে নিয়েছি। সবজিগুলো হালকা আমি আগে একটু সিদ্ধ করে নিয়েছি, তারপরে হচ্ছে সব ধরনের মশলা দিয়ে সবজিগুলো হালকা একটু কষিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। ঝোল মানে সবজি রান্না করতে সিদ্ধ আর একটু সময় সিদ্ধ হতে যতটুক পানি দিতে হবে আর কি, এতটুক পানি দিয়ে তারপরে একটু সয়া সস, তারপরে গোলমরিচের গুঁড়া দিয়ে এই তো একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। তো তারপরে হচ্ছে রান্নাটা করে নিয়েছিলাম। তবে মশলাটার সঙ্গে ছোট কিছু চিংড়ি মাছ অ্যাড করে দিয়েছিলাম, সেটা দেখাতে বা বলতেও একদমই ভুলে গেছি। আমি দুপুরে রান্না করছিলাম আর আলিফের বাবাকে বললাম, তুমি একটু ফ্যানগুলো পরিষ্কার করে দাও। ফ্যানগুলো কিছুদিন আগেই পরিষ্কার করা হয়েছে, তারপরেও অনেক ময়লা হয়ে গেছে। আসলে বেশি চললে মনে হয় ফ্যানে বেশি ময়লা আটকায়। যাই হোক, ওর বাবাকে দিয়ে ফ্যানগুলো পরিষ্কার করিয়ে নিয়েছি। ওর বাবাই সবসময় পরিষ্কার করে, আমি পারি না ফ্যানগুলো পরিষ্কার করতে। আর চেষ্টা করতেছি যে শীত আসার আগে ভারী কাজগুলো একটু একটু করে শেষ করার। এরপরে সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে দুজনে একটু বসে চা খেয়ে আরামায়েশ করে তারপরে হচ্ছে নিরিবিলি একটু বের হয়েছিলাম। যেহেতু শীতের বেলা অনেক আগেই সন্ধ্যা হয়ে যায়, তো সন্ধ্যার পরে তারপরে হচ্ছে বের হয়েছি। আপনারাও হয়তো এতক্ষণ বুঝে গেছেন আমি কোথায় এসেছি। আর ইদানিং দেখছিলাম যে মিস্টার ডিআইওয়াই নামের আসলে কিছু কিছু জায়গায় হয়তো এই শপিং মলটা হয়েছে। আর এখানে যখন এসেছিলাম আমি চিন্তা করেছিলাম হয়তো এটা অনেক পুরানো, কিন্তু এখন এসে দেখছিলাম যে জিনিসগুলা ওরা এখনও স্টলে সাজাচ্ছে। হয়তো জিনিসগুলা বা এই শপিংটা অন্য কোথাও ছিল, এখানে ট্রান্সফার করে নিয়ে এসেছে, যে কারণে জিনিসগুলো এখনও ওরা ঠিকভাবে গুছিয়ে উঠতে পারেনি। তারপরও যতটা গুছিয়েছে অনেক জিনিস নিয়ে বেশ সুন্দরভাবেই গুছিয়ে রেখেছে। আর এখানে আমি বলবো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, কারণ এই দোকানটাতে যে সমস্ত জিনিসগুলো আছে প্রতিটা জিনিসের থেকেই আমি অল্প অল্প ক্লিপ নিয়েই হচ্ছে ভিডিওটি সাজিয়েছি। দেখা যাচ্ছে আমার কাছে যে জিনিসটা ভালো লাগেনি আপনার কাছে সেই জিনিসটা অনেক বেশি ভালো লেগেছে, তো স্কিপ করলেই দেখা যাচ্ছে আপনি সেই জিনিসটা দেখতে পাচ্ছেন না বা জিনিস সম্পর্কে কোনো ধারণাই পাচ্ছেন না। এ কারণে বললাম যে ভিডিওটি স্কিপ না করেই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। এখানে কিছু কিছু জিনিস আছে আনকমন আর অনেকটাই সুন্দর, আবার কিছু জিনিস আছে মনে হচ্ছে অনেকটা পুরানো। তো যাই হোক, সব মিলিয়ে দোকানটার জিনিসগুলো খুব ভালোই লাগবে। দোকানে যে সব জিনিস আছে তার থেকে কিছু কিছু জিনিস আমার খুব বেশি ভালো লেগেছে, আর তারই ভিতরে এটা একটা, এই ঝুড়িগুলা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। আর এটার পার পিস ছিল হচ্ছে 350 টাকা। তবে আমি যখন ট্যাগগুলো দেখছিলাম চিন্তা করেছিলাম হয়তো ট্যাগে এই প্রাইসটা দেওয়া আছে, পরে দেখলাম যে না, যে সেলফটার উপরে রেখেছে সেই সেলফটার উপরেই হচ্ছে প্রাইসের ট্যাগটা লাগানো। আর এই যে যে ম্যাটটা, এই ম্যাটটাও ভালো লেগেছে। আর বাচ্চাদের কিছু টয়েস আছে, সফট টয়েস, সেই সফট টয়েসগুলা। আর হচ্ছে এই যে যে একটা জিনিস বাচ্চাদের আনন্দের, বাবলস ফুলানো, তো এই জিনিসটার ভিতরে আমার সবকটা ডিজাইনই ভালো লেগেছে। তবে এটা সব থেকে বেশি ভালো লেগেছে, যদি বেবি থাকতো আমি এটা অবশ্যই কিনে নিয়ে আসতাম। এটার প্রাইস ছিল 185 টাকা। যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন। সফট টয়েসের ভিতরে এইসব জিনিস বেশি ভালো লেগেছে। আর ফার্স্টে আমি ভিডিওতে যে চাবির রিংয়ের যে কালেকশনগুলো দেখিয়েছিলাম সেগুলো খুব বেশি ভালো লেগেছে, প্রতিটা জিনিসই খুব সুন্দর ছিল।
মিস্টার ডিআইওয়াই এই শপিংটাতে জিনিসের মান কতটা ভালো আর দাম কেমন এটা নিশ্চয়ই যারা এসেছেন বা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন। তবে আমার মতামত অনুসারে আমি বলছি যে আমার কাছে মনে হলো যে জিনিস হিসেবে জিনিসের দামগুলো একটু বেশি। আমার এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারের একটা ভিডিও। তো বৃহস্পতিবার কিন্তু ঢাকা শহরে অনেকটা জ্যাম থাকে। যদিও আমার এখানে আসার কোনো উদ্দেশ্য ছিল না, হঠাৎ করেই হচ্ছে সিদ্ধান্তটা নেওয়া। আর উত্তরাতে অন্য একটা কাজের জন্য আসতে চেয়েছিলাম, তো সেটা মনে করেই হচ্ছে এখানে আসা। আর এখানে কোনো জিনিস কেনাকাটা করার জন্য আসিনি, আর আপনাদের সাথে এভাবে ভিডিও আকারে শেয়ার করব এটাও কখনো ভাবিনি। হঠাৎ করে আসা যেহেতু, এসে তারপরে চিন্তা করলাম সামান্য একটু ভিডিও করি আর কি। তো সেভাবেই হচ্ছে আপনাদের সাথে হচ্ছে শেয়ার করা। আপনারা যারা আসতে চান দূর থেকে আর যারা উত্তরাতে আছেন তারা তো সহজেই আসতে পারবেন। তবে যারা অন্য জায়গা থেকে আসবেন আমি বলবো বৃহস্পতিবারের দিনটা বাদে অন্য দিনে আসবেন, কারণ বৃহস্পতিবারের দিনটা অন্যান্য দিনের থেকে অনেক জ্যাম থাকে। আপনাদের ভাইও একবার আমাকে বলেছিল যে রোডে অনেক জ্যাম হবে, তবে এত জ্যাম হবে আমি চিন্তা করিনি। আপনাদের ভাইয়া বলার পরেও আবার আমাকে নিয়ে এসেছে। তো একটা কথা আছে না, ঢেকরাতে ঢেকরাতে, সেই এমন একটা অবস্থা, সেইভাবেই এসে পৌঁছাইছি। এসে আমার একদমই এনার্জি ছিল না কিছু কেনাকাটা করা তো দূরের কথা, দুজনে উত্তরা থেকে একটু সামান্য খাওয়া দাওয়া করব সেটাও করিনি, একদমই ভালো লাগেনি। যাই হোক, ভিডিও সম্পর্কে একটু কথা বলি। এখানে বিভিন্ন ধরনের ছোট বড় মাঝারি ফ্লাওয়ার ভাস সহ কিছু ফ্লাওয়ার ছিল, আর শুধু ফ্লাওয়ারের স্টিকও ছিল। আমি এখান থেকে কিছু টিউলিপ ফুলের স্টিক নিতে চেয়েছিলাম ভিন্ন ভিন্ন কালারের, তবে ওরা ভিন্ন ভিন্ন কালারের স্টিক দিবে না, একটা কালার দিয়েই একটা ফুলের তোড়া বানিয়ে রেখেছে আর কি। নিতে হলে সেভাবে নিতে হবে, তো আমি সেভাবে নিতে চাচ্ছিলাম না, এ কারণে নিতে পারিনি। আর এটা হচ্ছে বাচ্চাদের কিছু খেলনা বক্স। আর এগুলা হচ্ছে আমাদের কিচেনের যে সেলফগুলা আমরা ব্যবহার করি তারই কিছু সেলফের কালেকশন। তবে এই সেলফগুলাও বাইরের দোকানের থেকে এখানে দামটা আমার কাছে একটু বেশিই মনে হয়েছে। 2-3টা কালারের আর বিভিন্ন ডিজাইনের বেশ কয়েকটা সেলফ এখানে ছিল। এটা হচ্ছে উত্তরা মিস্টার ডিআইওয়াই এর শপিংটা। তো জিনিসের মান হিসেবে দাম কেমন এটা সম্পর্কে আমি কোনো কথা বলতে চাই না, আর জিনিসের মানটাও বা কেমন এটা যে আসবে সে হয়তো বুঝবে। আর এক একজনের রুচি চাহিদা এক এক রকম, আমার রুচি চাহিদা আমার সামর্থ্য সাধ্য এক নয়। তো দেখা যাচ্ছে আমার কাছে যে জিনিসটা ভালো লাগবে অন্যের কাছে হয়তো সে জিনিসটা ভালো লাগবে না, বা আমি যে কথাটা বলবো অন্যের হয়তো সেটা ভালো লাগবে না। এ কারণে এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। যে আসবে সে দেখেই নিশ্চয়ই বুঝতে পারবে যে জিনিসের মান কত ভালো আর দাম কম না বেশি। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি, যে জিনিসের মান যত ভালো সে জিনিসের দামটা তত বেশি ভালোই হবে, কম হবে না। তবে জিনিসের মান হিসেবে যদি দামটা খুব বেশি থাকে তাহলে কিন্তু সেই দোকানের বেচাকেনা ততটা বেশি ভালো হবে না। আর সব ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু এটা মাথায় রেখেই কাজ করতে হবে, কারণ ব্যবসা কিন্তু একদিনের না। এই সাইডটাতে কিছু ঘড়ির কালেকশন রেখেছে। ঘড়িগুলা বিভিন্ন ধরনের, বিভিন্ন কালারের, বিভিন্ন ডিজাইনের, স্কোয়ার শেপের, রাউন্ড, তারপরে হচ্ছে ওভাল শেপের এগুলা ছিল। আর এই ঘড়িগুলার ছোট বড় মাঝারি বিভিন্ন রেঞ্জের ভিতরে ছিল। আর এগুলা হচ্ছে বিভিন্ন ধরনের কালারিং যে পাথরগুলা আমরা ফ্লাওয়ার ভাস তারপরে অ্যাকুরিয়ামের ভিতরে যে পাথরগুলা দিয়ে থাকি, তো সেইগুলা। এই সাইডে হলুদ কালারের যে ঝুড়িগুলো আছে এই ঝুড়িগুলাতে সমস্ত ঝুড়ি ভর্তি হচ্ছে এভাবে পাথর রেখেছে। বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের পাথর এখানে আছে। কিছু কিছু পাথরের ফিনিশিং কাজটা এত সুন্দর, আর কিছু কিছু পাথর আছে ফিনিশিং করা ছাড়াই। তো সব ধরনের ডিজাইনের পাথর আছে। এই পাথরগুলা হচ্ছে এক পর্যায়ে ন্যাপথলিনের মতো দেখাচ্ছে। আপনাদের ভাইয়া তো রীতিমতো আমার সাথে দুষ্টামি করেছে যে তুমি ন্যাপথলিন নিবে নাকি। তো আমি বললাম কোথায় তুমি ন্যাপথলিন পাচ্ছ। সে চিন্তা করেছে আমি হয়তো পাথর এটা বুঝিনি। আমি বললাম এটা তো পাথর, ন্যাপথলিন কোথায়। পরে সে বলে, হেসে দিয়ে বলে, ও তাহলে তুমি বুঝতে পেরেছো, আমি তো ভেবেছিলাম তুমি ন্যাপথলিন ভেবেছো। তো যাই হোক, ওখানে কিছু সময় দুষ্টামি করেছি।
তারপরে হচ্ছে কিছুটা সুরাক দেখলাম লম্বা করে প্যাকেটিং করা আর কি, ওগুলো আর ওইভাবেই করে রেখেছে। আর এখানে হচ্ছে তো স্টাডি টেবিলের উপরে রাখার জন্য দেখা যাচ্ছে ছবি টবি রাখলে বেশ ভালোই লাগবে। এগুলো আরও কিছু জিনিস আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে হ্যাঁ, মিস্টার ডিআইওয়াইতে বিভিন্ন রেঞ্জের কম বেশি কিছু প্রোডাক্ট আছে। যেহেতু বাইরের কিছু প্রোডাক্ট আছে, বাইরের মানুষের কাছে আমাদের এই রেঞ্জটা তাদের কাছে খুবই তুচ্ছ, খুবই কম। তবে আমাদের কাছে এই জিনিসের দাম খুবই বেশি, আমাদের মনে হয় হাতের নাগালের বাইরে। তবে দামটা যে একদমই কম হবে এটা ভাবাও আমাদের কাছে বোকামি। আমাদের মতো ছোট্ট বাংলাদেশে বিশাল বড় জায়গা নিয়ে এই ধরনের যে শপিংগুলো আছে সেই শপিংগুলার প্রোডাক্টের রেঞ্জে খুবই কম হবে, আসলে জিনিসটা ভাবা যাবে না। কারণ জায়গার বিভিন্ন দিক চিন্তা করে তারা হচ্ছে প্রোডাক্টের রেঞ্জটা ওইভাবেই করে থাকে। দেখা যাচ্ছে এগুলো যাচাই বাছাই করার মতো সময়টা ওইভাবে কারণ নেই। যারা কিনবে তারা তো কিনবেই। আমি একদমই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মিস্টার ডিআইওয়াই এর এ টু জেড প্রোডাক্টগুলো দেখিয়ে দিলাম। এই প্রোডাক্টগুলার রেঞ্জ যদি আমি একটা একটা করে ধরে দেখিয়ে দিতে যাই তাহলে দেখা যাবে আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আপনারা তো দেখবেনই না, সেই সাথে আমার সাথে যে গেটিস গেছে গেটিস তো একদমই রাগ হয়ে যাবে। আমি বলবো আপনাদের সাথে এমন একটা লোক নিয়ে যাবেন যে আপনাদেরকে অনেকটা সময় দিতে পারবে, ধৈর্য ধরে আপনার সাথে ঘোরাঘুরি করতে পারবে, তাকে নিয়ে যাবেন। আমার যেহেতু এই গেটিস ছাড়া কেউই ছিল না, এ কারণে আমার গেটিসকেই নিয়ে গেছি। তো গেটিস ছাড়া আমার কোনো পথই ছিল না। গেটিস দেখা যায় কিছু সময় দেখার পরেই বলে যে হয়েছে তোমার দেখা, কি করবা আর কি দেখবা। তো সে অধৈর্য হয়ে যায়। যাই হোক, একটা পর্যায়ে সেখান থেকে বের হয়ে উত্তরায় আর জ্যামের কারণে কোনো দিক মুভমেন্ট করিনি, ডাইরেক্ট চলে এসেছি আমাদের বাসার এখানে। আমার সব থেকে ভালো লাগার একটা জায়গা মিরপুর ডিওএসএসে। এখানের এই জায়গাটা যদিও অনেকটা লোকালয়, তারপরও জায়গাটা ফাঁকা, ঠান্ডা ঠান্ডা ভাব, আমার কাছে বেশ ভালোই লাগে। এখানে বিভিন্ন ধরনের লোক তো থাকেই, সাথে অনেক ধরনের খাবারের আইটেমও থাকে। তবে সিম্পলের ভিতরে আমার কাছে সবসময় নাগা সিঙ্গাড়াটাই বেশি ভালো লাগে, সেটা খেয়েছি। তারপরে একটু চিকন যে জিলাপিটা থাকে সেটা খেলাম। আর এরপরে আমার সব থেকে যেটা ভালো লাগে জুস, এখানে জুসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সেখান থেকে জুস নিলাম আমি আর আপনাদের ভাইয়া। তো জুসটা খাওয়ার পরে যেহেতু ছেলে মেয়ে কাউকেই আনিনি, চিন্তা করলাম অনেকটা সময় ঘোরাঘুরি করেছি, দুজনে অনেকটা সময় পার করেছি, এখন বাচ্চাদের জন্য বাসায় চলে যাই। তো ওদের জন্য খাবারের চিন্তা করে আমি আচারি চিকেনটা কিনেছি, আর নান রুটি কিনতে চেয়েছিল ওর বাবা। তবে একটা পর্যায়ে মনে উঠলো যে আমার তো কিছু পরোটা বানিয়ে রাখা আছে ফ্রিজে, এসে আচারি চিকেনটা গরম করে নিয়েছি আর এখানে পরোটাগুলো ভেজে নিব। মিরপুর ডিওসিসের এই জায়গাটাতে প্রতিদিন হাজার হাজার মোটরসাইকেল এবং হাজার হাজার রং বেরঙের মানুষ আসে। তবে মানুষের তুলনায় আজকে দোকানগুলো খুবই কম। দেখছিলাম রাস্তার দুপাশে কাজ চলছিল, হয়তো সে কারণেই দোকানপাটগুলো কম, কিন্তু মানুষ যেভাবে আসে ঠিক সেইভাবেই ছিল, মানুষের কোনো কমতি ছিল না। আমি আগে কখনো পরোটা বা রুটি এভাবে বানিয়ে রাখতাম না, পছন্দ করতাম না আর কি। অনেককে দেখতাম যে কাঁচা রুটি বানিয়ে রাখতো, তো সেভাবে রাখতে গেলে দেখা যেত একটার সঙ্গে একটা লেগে যেত, যে কারণে আমি রুটি বা পরোটা এভাবে বানিয়ে রাখা পছন্দ করতাম না। তবে এখন আমি বানিয়ে একটু হালকা ছেঁকা দিয়ে রাখি, তাহলে দেখা যায় বেশ ভালো থাকে আর একটার সঙ্গে একটা লেগে যায় না, আর সকালে নাস্তাটাও খুব সহজে বানানো যায়। রাতের খাবারের আয়োজন থেকে শেষ করছি আমার আজকের ভ্লগ। সবাই সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।